হ্যালো, এই কই আছিস তোরা? হ্যাঁ, একটা কেস আছে তো। হ্যাঁ, ওইখানে খাড়া, আমি আইতেছি। খাড়া খাড়া। হ্যাঁ, মামলাটা খুব জটিল মামলা। হ্যাঁ। আরে তোরা এখানে সামনে নাকি একটা বড় দোকান দিছে, বুঝছিস? চল ওরা এখান থেকে গিয়ে কিছু চা পানের বকশিস নিয়ে আসি। মেলা দিন কোনো কেস কাম সামলায় নাই। চল যাই। চলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই এটাই সেই দোকান, এটা। কই আছে? এই সোহাগ, এই এদিকে আয়। কি ভাই কি? আরে এই ভাই, তুমি এটা কি বলছিস? কি লাগবে আমার? আমি আনতে পারি। হ্যাঁ, কি রে? কি লাগবে আমার? দোকানদার আমি। আরে চুপ করে থাক, যেটা করে করতে দে। এখানে ব্যবসা করতে গেলে যেটা বলি সেটা মন দিয়ে শোন। আমাদের এই যে পোলাপান আছে না, এখানে ব্যবসা করতে গেলে এবার কিছু চা পান খাওয়ার বিল দেওয়া লাগে, বকশিস দেওয়া লাগে, তুই কি জানিস? আরে চুপ থাক, পোলাপান যা করে সেটা করতে দে, আর দু চোখ দিয়ে দেখ। এখানে ব্যবসা করতে চাইলে আমাদের কিছু নিয়ম কানুন আছে, যেরকম ভাই আমি তো এই পোলাপানের কিছু বকশিস দিতে হয়। তোর কাছে, তুই ছোট ভাই মানুষ, তোর কাছে বেশি চাচ্ছি না, লাখ দশেক দিয়ে দে, আমরা চলে যাই। 10 লাখ টাকা এই গেল আমার দোকানের হাল। এই সারাদিনে 200-500 টাকা বেচা কিনা হয় না, তোমার 10 লাখ টাকা আমি কইতে দেব। 2 টাকা দিলে যদি নাও তাহলে দিতে পারি, আর তাহলে আমি পারবো না। আলাই কি বলে? আরে 2-1000 টাকায় তো আমাদের চা পানের পানি গরম হয় না। আলাই তুই 2000-1000 টাকার কথা বলিস। 2000 বেশি দিতে পারবো না। তোমরা যাও ভাই, আমার একটু শান্তি মতো বেচা কিনা করতে দাও। আচ্ছা, তুই বেচা কেনা পরে করিস, সাইডে আয়, তোর সাথে একটু হালকা কথাবার্তা বলি। দোকানের ভিতরে অনেক গ্যাদারিং আছে তো, তুই সাইডে আয় ভাই, তোর সাথে একটু পার্সোনাল কথাবার্তা বলি, ঠিক আছে? তোরে যেটা বলি তুই শোন, নিজের ক্ষতি চাইস না। হাট এদিকে, নিজের ক্ষতি চাইস না, বুঝছিস? চল চল চল, নিজের ভালো পাগলে বোঝে, তুই তোর ভালো বোঝ ভাই। তুই ছোট ভাই আইসিস আমাকে দিকে, আমি চাই না যে আমার পোলাপানের দ্বারা তোর কোনো ক্ষতি হোক, ঠিক আছে? হাঁটিস নে, হাট। তোর ভালোভাবে কই, তুই বুঝিস না? আরে সোহাগ ভাই, তোরে যা বলি তুই তাই শোন। তুই আমাকে পোলাপানের দিয়ে দে, চলে যাই আমরা। আমি তোমার 2000 টাকার বেশি তোমার ছেলে বেড়ে বলো, তুমি বলো, আমি কেউ 2000 টাকার বেশি দিতে পারবো না। যদি নাও তাহলে নিতে পারো, না নিলি আমার কিছু করার নেই, তুমি রাস্তা দেখতে পারো। 10 বলছি মানে 10। চল আর মার। শেষ করে দে, আলাদা শেষ করে দে। টাকাটা দিয়ে দিলে তো হয়। ভাই আপনারা কি তামসা দেখতেছেন? কি
আপনারা আপনারা কি তামসা দেখতেছেন? দিনে দুপুরে একটা লোককে পাথর দিয়ে এভাবে আঘাত করতেছে, আপনারা কি তামসা দেখতেছেন? আজ যদি আপনার একটা ভাই হতো বা আপনার বোন হতো, বাবা আপনার বাবা হতো, তাহলে কি করতেন? প্রতিবাদ করতেন না? এইগুলো তো ভাই বুঝি না। দেখেন কিভাবে একটা দান দিচ্ছে ভাই, আপনারা এটা দেখেন, প্রতিবাদ করেন ভাই, আসেন আমরা প্রতিবাদ করি। কি আপনাকে ভিতরে কোনো কি ই নেই? এই এই আমাদের জন্য, এই সমাজে আমাদের জন্য এই সন্ত্রাসীরা এরা এইগুলো করার সুযোগ পাচ্ছে বা সাহসটা পাচ্ছে। আপনারা চুপ করে থাকলে ভাই আমি চুপ করে থাকবো না, আমি একাই এর বিরুদ্ধে প্রতিবাদ করব। তাই আমার যা হয় হয়ে যাক। ভাই কি করেন? একটা মানুষের দিনে দুপুরে এভাবে আপনি কেন? কোন আলায় জ্ঞান দিতে আলাদা সাইজ করতে দেই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে সবাই যদি প্রতিবাদ করি তাহলে মনে হয় সন্ত্রাস রুখে দাঁড়ানোর মতন ভূমিকাটা নিতে পারে না। তাই লেজ গুটিয়েছে সন্ত্রাস পালানো তুমি যে পথ তলাশ কর। এখন আমরা যদি সবাই এই যে একটা ঘটনা দিনে দুপুরে জঘন্যভাবে নিকৃষ্টভাবে একটা লোককে পাথর দিয়ে আঘাত করে পড়ে বারবার আঘাত করেছে, তার বুকের পরে লাফাই পড়েছে, তার মানে যতবেল তার মানে দেহে পড়ানটা ছিল ততবেল তার শরীরে পাথর মারা হয়েছে। এটা কি আসলে কি দেশের এইটা নিয়ম? দর্শক, আমরা সবাই যদি প্রতিবাদ করি তাহলে এই ধরনের সন্ত্রাস বাড়ার আর সাহস পায় না। তাহলে আমরা সবাই এগিয়ে আসি, প্রতিবাদ করি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।